everyone, assalamu alaikum. This is Rubaya and welcome to back my another video. So আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে একটা ডেইলি লাইফের ব্লগ হবে। আমি আপনাদেরকে বলেছিলাম না যে এই গাছগুলো দেখতে বেশি সুন্দর লাগে, এইগুলো এক সিরিয়ালে রাখা না মানে অনেক প্রিটি লাগে দেখতে, দেখেন সুন্দর না? আর এদিকেও একটা জবা ফুল ফুটেছে দেখেন। আর এই যে রেন লিলি, মেবি বৃষ্টির কারণে এগুলো ফুটেছে তাই না? হ্যাঁ, রেন লিলিটা কত কিউট না? সো এটা হচ্ছে চীনা বাদাম, আর এটা হচ্ছে কাঠবাদাম, এটা এলাচ, এটা জয়ফল, চৌধুরী, আর এই যে বড় এলাচ, আর কয়েকটা লং, এটা গোলমরিচ মেবি তাই না? এটা গোলমরিচ, আর এটা হচ্ছে শাহি জিরা, আর দারচিনি আমি বললো যে, আর এটা ছিল গিয়ে চিনি, কাবাব চিনি, হ্যাঁ কাবাব চিনি, আর এটা হচ্ছে স্টার এনজি, স্টার এনজির অবস্থা খারাপ। সব ব্লেন্ড করি, ঠিক আছে? ওকে, বাদামগুলো অন্য সময় না, সব একসাথেই করি, সমস্যা নেই। ওকে, পানি পানি দিয়ে তারপরে এটা ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? ওকে। সো এইদিকে খাসির মাংস কেটে ধুয়ে রাখা আছে, মেবি ধোয়ে নাই, ধুবে। এখানে বেরেস্তা করার জন্য এখানে তেল নিয়ে নিচ্ছে। সো পেঁয়াজ, পেঁয়াজের ফ্লেভারটা একদম ভালো লাগে না, গন্ধটা বারবার এটা এখন বারবার লাগতে হবে, নাইলে এই পুড়ে যাবে। এখানে এই অবস্থায় পেঁয়াজগুলো উঠায় নিতে হবে, এর চেয়ে বেশি ভাজতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এটার যে একটা তাপ থাকে, ওই তাপে বাকিগুলো ভাজা হয়ে যায়। ওকে, গোল্ডেন ব্রাউন করতে হবে তাই না? যেরকম গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। আচ্ছা, আমাদের ভয়েস মেবি অনেক মানে অনেক 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 কম আসে, আমি এটা কয়েকটা ভিডিওতে দেখেছি। মানে কি এটা একটা সাউন্ডে আমাদের ভয়েসটা কম আসে, আমাদের আরো জোরে কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। ফার্স্টে মাংস বাটা গুলো আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, এরপরে লবণ দিয়ে দিব, তারপরে মশলাগুলোকে ভালো করে মেখে, এরপরে তেল দিয়ে দিতে হবে। মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা, এরপর টক দিয়ে দিব। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখানে মাংসটা মেরিনেট করে প্রায় 1-1.5 ঘন্টার মতন রেখে দিতে হবে। ক্লিন ভাবে ভিডিও করতাম। ওকে, আলুগুলো পুড়ে পুড়ে গেছে লাগে না? না, ভাজা ভাজা হইতাছে। তো আমাদের আলুগুলো একদম পুরো ডান, এখন এটা তুলে জাস্ট একটা সাইডে রেখে দিতে হবে। আচ্ছা, আমি না জোরে কথা বলতে পারি না, বিশ্বাস। কয়লার পিস নিয়ে তারপর কয়লাটাকে ভালো করে জ্বালিয়ে একটা পেলার উপরে এটা দিয়ে দিতে হবে, যাতে কাচ্চিতে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আর কাচ্চির স্মোকি ফ্লেভারটা তো আপনারা বুঝেনি কতটা টেস্টি লাগে। এরকম করে কয়লাটাকে ফার্স্টে জ্বালাতে হবে। সো এটা গরম হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে ওই পেলাটার ভিতরে দিয়ে দিব, যেটার ভিতরে আর কি। যাও, ওটা নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। সো এই যে এরকম মানে মাংসটার মাঝখানে একটা পেলা বসিয়ে তারপরে এটার মধ্যে এইটা দিয়ে দিতে হবে, আর এর উপরে কতটুকু ঘি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে।
এরকম একটা স্মোকিনেস পুরো মাংসের ভিতরে ছড়িয়ে যাবে। আর এরকম এটা দিয়ে এটা এরকম বন্ধ করে দিতে হবে যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায়। এই জায়গায় চালটা বয়েল হবে, এই চাল বয়েলের জন্য এখানে পানি দিয়েছে অ্যান্ড এখানে তেল দিতে হবে। সরি, পানির মধ্যে এখানে তেল দিয়ে দিতে হবে। তারপর পানিটা কি বলক আসার পর চাল দিবা? এর মধ্যে এলাচ দিয়ে দিতে হবে আর দারুচিনি দিয়ে দিতে হবে, তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিতে হবে, শাহি জিরা। আচ্ছা, মানুষ মানে এখানে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন। পুরো বলক এসে পড়েছে, এখন চালটা দিয়ে দিব। এই যে চালটা 80% হয়ে গিয়েছে, এখন জাস্ট চালটাকে স্টেইন করে নিব আমরা। এখানে কি কাচ্চি জুইটা সিল করার জন্য আটাটা করবা, তাই না? হ্যাঁ। আলু উপর দিয়ে উপর দিয়ে একটুখানি দুধ দিয়ে দিতে হবে। এরপরে ঘি দিয়ে দিতে হবে উপর দিয়ে। যেটা হয়ে গেল দেওয়া মানে রান্না শেষও দেওয়া যায়। ঘিটা রান্না শেষও আপনারা দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। দিয়ে দিব জাস্ট কালারের জন্য। এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সব উপকূল না, ভিতর দিকে ঢুকে না এটাকে ভালো করে সিল করে নিয়েছে। আর এদিকেও একটুখানি আটার এটা দিয়ে দিয়েছে যাতে এটার থেকে কোনো প্রকার ভাব না বের হয়। এখন এটা চুলায় নিয়ে যে রান্না করার পালা। রেখে তাওয়ার উপরে এই প্যানটা দিয়ে দিতে হবে আর হাই ফ্লেমে 10 মিনিট রান্না করতে হবে। আর লো ফ্লেমে, তাই না? 10 মিনিট পরে ফ্লেমটা লো করে দিতে হবে। লো করে 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো জাল দিতে হবে। ওকে, আন্ডারস্টুড। সো এই জায়গায় 10 মিনিট হয়ে গিয়েছে। এখন যে হাই ফ্লেমটা ছিল সেটা লো করে দিবেন অ্যান্ড এই লোটা করে এটাকে 40 মিনিটের মতন রান্না করতে হবে। ওকে, বাই। সো এটা 40 মিনিট হয়ে গেছে। এখন এটা চুলার জালটা অফ করে দেব আর এটা এভাবেই থাকবে। এটা আমরা এখন আর খুলবো না, এটা ইফতারের আগে আমরা খুলবো। ইফতার হতে এখন আরও 1 ঘন্টার মতন বাকি, তাই না? 1 ঘন্টা আমরা এভাবেই রেখে দেবো, ইফতারের আগে জাস্ট এটা খুলে ফেলবো। তো ইফতারের পরে দেখা হচ্ছে, বাই। হ্যাঁ, এগুলো কি তুমি আগে ভিজিয়ে রাখছিলা? হ্যাঁ, 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম চিয়া সিডটা। ওকে, সো আজকে ইফতারিতে পেঁপে, আম, আনারস, আলুর চপ আর এদিকে সালাদ। আজকে বেশি কিছু নাই কারণ আজকে কাঁঠাল আছে, কিন্তু কাঁঠালটা আর এখন বের করতেছি না, পরে বের করবো। ধুর, কাঁঠাল একদম ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আজকে এতটুকু আজকে ইফতারি শেষ করে আমরা কাচ্চি খাবো, তাই আজকে আর কোনো বেশি ইফতারি রাখি নাই। নিয়ে আসছে ভেলপুরি, এগুলো অনেক ভালো লাগে আমার জাস্টে। এসে তোমার সাইডে রাখ, প্লেটটা দেবো তোমার বাবার কাছে। কি পাস খেলে দেনি বিট লবণ দিচ্ছিলাম দিয়ে দাও। এটা কিছু চিকেন চপ গুলি নেই, তুমি খাও কম কম, সামান্য বিট লবণ, ঠিক আছে?
আর এই সালাডটা সব থেকে বেশি ভালো লাগে। এবার খোলো। ये है खुशी का खजाना हमारा। आस्ते। উফ, বিশ্বাস করো এই ক্লিপটা দেখে যদি কারো লোভ না লাগছে, লোক তো অবশ্যই লাগবে, এটা কাচ্চি বলে কথা। yes. প্লিজ আমার তাড়াতাড়ি হইছে দাও তুমি আমাকে। এবার দাও আরেকটু সালাদ দাও। ওকে, কাচ্চি খায় আমার মাথায় এত পরিমাণে ঘুরাইতেছে। কাচ্চি খায় আমার অবস্থা দেখেনি, জান লেবুর পানি খাইতেছি। মানে থাক, আজকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতেছি না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।